ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ যখন কাতারের রাজধানী দোহায় পা রাখলেন তখন সবার চোখে ছিল যুদ্ধের অবসানের স্বপ্ন। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছিল আমেরিকার সাথে বড় বড় সমস্যাগুলোর সমাধান প্রায় শেষের দিকে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির এই শান্ত পরিবেশকে এক ঝটকায় বিষাক্ত করে তুলল ওয়াশিংটনের একটি আকস্মিক নির্দেশ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে নিজেদের সেনাদের সুরক্ষায় তারা ইরানের ওপর আত্মরক্ষামূলক হামলা চালাতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালী থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের কৌশলগত বন্দর আব্বাস। মাঝরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এই অঞ্চল। মার্কিন নেভি ক্যাপ্টেন টিম হকিংস স্পষ্ট জানান তাদের লক্ষ্যবস্তু ছিল ইরানের মিসাইল লঞ্চিং সাইট এবং কিছু সামরিক বোট। পেন্টাগনের অভিযোগ, বিশ্ব জ্বালানির মূল ধমনী হরমুজ প্রণালীতে মাইন পুঁতে জলপথ বন্ধ করার চেষ্টা করছিল আইআরজিসির নৌসেনারা। তবে ঠিক আগেই পারস্যের আকাশে ঘটেছিল আরেক নাটকীয় ঘটনা। ইরান তাদের সম্পূর্ণ নতুন এয়ার ডিফেন্স দিয়ে আমেরিকার একটি অত্যাধুনিক স্টিলথ ড্রোনকে আকাশ থেকে নামিয়ে আনে। ইরানের এই সাহসী পদক্ষেপেরই কি পাল্টা জবাব দিল আমেরিকা? এই সংঘাতের মাঝেই ওয়াশিংটন থেকে ভেসে এলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়ায় তিনি সাফ জানিয়ে দিলেন, হয় আমেরিকার শর্তে এক মহাচুক্তি হবে, আর না হয় আগের চেয়েও বড় শক্তি নিয়ে ফিরে যেতে হবে যুদ্ধক্ষেত্রে। এদিকে ভারতের জয়পুরে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঙ্কার দিয়ে বলেন, বৈশ্বিক তেলের বাজার সচল রাখতে হরমুজ প্রণালী যে কোনো মূল্যে খোলায় রাখতে হবে। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখন সুতোর ওপর ঝুলছে। চুক্তির স্বাক্ষরের খুব কাছাকাছি গিয়েও দুই দেশ এখন আবার কামানের মুখে দাঁড়িয়ে। কাতারের আলোচনার টেবিলে এখনও কূটনীতিকরা বসে আছেন, কিন্তু সাগরের জল তখন মার্কিন মিসাইলের আঘাতে উত্তপ্ত। ইরান এখনও এই হামলার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, যা এই নীরবতাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। এই সংঘাত কি বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে, নাকি শেষ মুহূর্তে ট্রাম্পের ডিল মেনে নেবে তেহরান? পুরো পৃথিবীর চোখ এখন পারস্য উপসাগরের এই উত্তাল জলসীমার দিকে।